নদীর জলে তলিয়ে তিল বাদামের জমি, ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। হুগলির আরামবাগে 22 মাইল এলাকার চিত্র। হুগলির আরামবাগের 22 মাইল নদী তীরবর্তী এলাকায় কৃষকদের দুর্দশা চরমে। দ্বারকেশ্বর নদীর জলস্তর বেড়ে যাওয়ায় তীরবর্তী বহু জমি জলের নিচে চলে গেছে। বিশেষ করে যেসব কৃষক তিল ও বাদাম চাষ করেছিলেন তারা এখনও ফসল ঘরে তুলতে পারেনি। ফসল পাকতে না পাকতে নদীর জল ঢুকে পড়েছে সেই জমিতে। ফলে চাষিরা আশঙ্কা করছেন বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছেন তারা। পুরুলিয়া বাঁকুড়া থেকে আসা অতিরিক্ত জল দ্বারকেশ্বর নদী দিয়ে হু হু করে নামছে, যার সরাসরি প্রভাব পড়েছে হুগলির এই অঞ্চলে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তবে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে চাষিরা কি বলছেন, কি দাবি করছেন, বিস্তারিত জানতে চোখ রাখুন নিউজ বাংলাদেশ সাথে। বাড়ছে না কমছে? আজকে কি মনে হচ্ছে? আজকে একটু জলটা কমছে, কালকে বেড়েছিল। কতটা কমছে মনে হলো? একটু হালকা কমেছে। আর এইখানে ফসলগুলো সব নষ্ট হয়ে গেছে। বাদাম ছিল 20 বস্তার মতো, বাদাম নষ্ট হয়ে গেছে। আর তিল ছিল, তিল ভেসে চলে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে এখানে। আপনি কি করছেন এখানে? আমি এখানে এই তিল বাঁচাচ্ছিলাম। আচ্ছা, আপনার নাম? বিজয়। বাড়ি কোথায়? কীর্তিচন্দ্রপুর। ঠিক আছে, না কমছে? কমছে একটু, বাদাম সব ডুবে গেছে, তিল ভেসে গেছে কত লোকের। আপনার কোথায় বাড়ি? আমার হোটেলে বাবুজনগর। আচ্ছা, আপনি কখন এসেছেন এখানে? আমরা এসেছিলাম সকালে, জল বাড়ছিল। হ্যাঁ, তারপরে দেখছি এসছি কমছে। আপনার নাম? সমু মণ্ডল। ধন্যবাদ। জল বাড়ছে না কমছে? না, জল দেখছি সকাল থেকে জল কমছে। এই যে সোমবার থেকে আমাদের দ্বারকেশ্বর, সোমবার থেকে মানে নিম্নচাপের যে বৃষ্টিটা হলো টানা, সেই বৃষ্টিতে তোমার দ্বারকেশ্বর নদী দেখছি হঠাৎ ভর্তি হয়ে গেছে নিম্নচাপের জেরে। তো ভর্তি হয়ে যাওয়ার পর রাত্রিবেলা 10টা পর্যন্ত জলটা বেড়েছে। 10টার পর থেকে আস্তে আস্তে দ্বারকেশ্বর নদী জলটা কমছে। তো আশা করি এবারে নিম্নচাপটা পরপর সরে যাচ্ছে, তো নদীর জলটা আস্তে আস্তে কমতে পারে। এখন বলাও যাবে না, বাড়তেও পারে। এই মানুষের যে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, কি বলবেন? ফসলের ক্ষয়ক্ষতি বলতে মানুষের সেরকম এই সময়টাতে কিছু ফসল নেই, তো হালকার উপরে তিল ছিল। যে নদীতে যারা নদীর চরে যারা তিল চাষ করেছিল, সেই তিল কিছু এমন মানুষের সব নষ্ট হয়ে গেছে। আর এমনি অন্য কোনো ফসল এই সময়টা ছিল, বাদাম নষ্ট হয়েছে। আর যেগুলো বাদাম ছিল ওই এইদিকে, সে বাদামগুলো নষ্ট হয়েছে। অন্যান্য জায়গায় যেমন তিল বাদাম কিছু নষ্ট হয়েছে, তো আমাদের এখানে তিল আর বাদামটাই গেছে অল্পর উপর দিয়ে, বিরাট কিছু যায়নি। আপনার নাম? আমার নাম হচ্ছে আব্দুল সেলিম। বাড়ি কীর্তিচন্দ্রপুর। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430। এনসিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।